হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে হলিউডের একটি ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার কমেডি ফিল্ম নিয়ে। ফিল্মটার নাম হচ্ছে মাইনক্রাফট, যেটা হচ্ছে মাইনক্রাফট যে ভিডিও গেম তার উপর বেস্ড করে এই ফিল্মটা বানানো হয়েছে। এই ফিল্মটা এপ্রিলের 4 তারিখ থিয়েটারে রিলিজ হয়, ঠিক আছে, এবং ব্যাপক একটা ব্যবসাও করে। 150 মিলিয়নের বাজেটে আসা ফিল্ম প্রায় 1 বিলিয়নের কাছাকাছি এই ফিল্মটা বক্স অফিসে কালেকশন করে। এবং যেহেতু এটা একটা ভিডিও গেমের ওপর বেস্ড করে বানানো সিনেমা, এবং এরকম ভিডিও গেমের ওপর বেস্ড করে এর আগেও সিনেমা হয়েছে, সুপার মারিও সিনেমাটি হয়েছে, আরও অনেক সিনেমা হয়েছে। তো তাই জন্য ফিল্মটার যে একটা ভিউয়ারশিপ সেটা কিন্তু অনেকটা বেশি, এবং মাইনক্রাফট কিন্তু খুবই জনপ্রিয় একটা গেম। তো সেই গেমের ওপরই তৈরি হওয়া এই মাইনক্রাফট সিনেমাটি কেমন লাগলো আমার, আমি দেখলাম, কমপ্লিট করলাম, কি রিয়াকশন আমার, সেসব নিয়ে আপনার সাথে কথা হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো মাইনক্রাফট মুভিটা? এক লাইনে যদি আমি মাইনক্রাফট মুভিটা রিভিউ করি, এই ফিল্মটা আমার জন্য যথেষ্ট একটা এন্টারটেনিং এবং একটা খুব সুন্দর ফিল্ম হয়েছে। এবং এই ফিল্মের মেন পজিটিভ দিক হচ্ছে এই ফিল্মের কমেডি। আর এই ফিল্মের দুটো অ্যাক্টার, একটা হচ্ছে জ্যাক ব্ল্যাক এবং আর একটা হচ্ছে জেসন মোমোয়া। এই দুজন তারা যেভাবে অনস্ক্রিন তাদের যে কেমিস্ট্রি, অনস্ক্রিন তারা যেভাবে পারফরমেন্স দিয়েছে সেটা ব্যাপক। প্রত্যেকটা কমেডি সিনে এতটা সুন্দর তারা পারফরমেন্স দিয়েছে, সেটা দেখতে মজা লাগে, সেটা দারুণ আপনি এনজয় করতে পারবেন, সেটা খুব এন্টারটেনিং ওয়ে। এবং জেসন মোমোয়া, তাকে যখন থেকে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 10-এ যখন থেকে এরকম একটা হালকা একটা এই যে এরকম টোনের একটা ক্যারেক্টার তাকে দেওয়া হয়েছে, যে সে হালকা মেয়েদের মধ্যে মানে অ্যাক্টিভিটিস করবে, তার কথা বলার স্টাইল, তার জামা প্যান্টের স্টাইল, তার চলার স্টাইল, ঠিক আছে, সব কিছুই একটা হালকা মেয়ে এবং হালকা ছেলেদের মতো। তো এই যে ক্যারেক্টারটা তাকে দিয়েছিল ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 10-এ, সেই ক্যারেক্টারটাকে সে কিন্তু হেভিভাবে পুল আপ করেছিল। এবং জেসন মোমোর ক্যারেক্টারটা কিন্তু ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 10-এ সব থেকে জনপ্রিয় হয়েছিল। এবং সেরকমই টাইপের, সেরকমই টোনের একটা ক্যারেক্টার আমরা এখানে দেখতে পেতে চলেছি এই ফিল্মটায়, মাইনক্রাফট ফিল্মটায়। জেসন মোমোয়া পুরো ফিল্ম জুড়ে আপনার মানে নজর কেড়ে রাখবে, ঠিক আছে, মানে তাকে যতক্ষণ আপনি না দেখবেন ততক্ষণ আপনার ঠিক হবে না। মানে সেই ক্যারেক্টারটা জেসন মোমো এমনভাবে পুল আপ করেছে, এবং একটা এরকম বড় স্টার, ঠিক আছে, সে যে এরকম রোল করার জন্য এখানে রাজি হচ্ছে, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। মানে পুরো ফিল্ম জুড়ে তাকে কিন্তু একটা লুজার, তাকে কিন্তু একটা মানে আলাদাই টাইপের দেখানো হয়েছে, ঠিক আছে। মানে সে একটা লুজার, সে কিচ্ছু পারে না, বা সে যেরকম অ্যাক্টিভিটিসগুলো করছে মেয়েদের মতো, তাকে এরকমভাবে প্রেজেন্ট করা, এটা কিন্তু একটা এরকম বড় এ লিস্টেড একটা সে কিন্তু করবে না। বাট এখানে জেসন মোমো কিন্তু সেটা খুব ভালোভাবে পুল আপ করেছে, এবং তার মাধ্যম দিয়ে যে কমেডিটা আমাদের সামনে রাখা হয়েছে সেটা জেনুইনলি আমরা মজা পাই, সেটা জেনুইনলি আমরা ফিল করেছি। কমেডিটা সত্যিই দুর্দান্ত, এবং হিন্দি ডাবিংও খুব সুন্দর। এখানে জ্যাক ব্ল্যাক, সে হচ্ছে মেন এখানে প্রোটাগনিস্ট, মানে বলা যায় এখানে তিনটে মেন প্রোটাগনিস্ট, জ্যাক ব্ল্যাক, জেসন মোমোয়া এবং এই যে বাচ্চা ছেলেটা থাকবে। এবং এই তিনজন মিলেই হচ্ছে এখানের প্রোটাগনিস্ট। এবং জ্যাক ব্ল্যাক দিয়েই এখানে প্রথম পুরো ফিল্মটা স্টার্ট হচ্ছে, ঠিক আছে। এবং তার নজরের মাধ্যম দিয়ে, তার ভয়েস ওভারের মাধ্যম দিয়ে আমরা পুরো জিনিসটা দেখছি, যে কীভাবে একটা আর্ক মানে কিউব তৈরি হলো, কীভাবে এই যে অর্বটা সেটা কোত্থেকে এলো, সেটা কোথায় গেল, তার কারণে কী কী হচ্ছে, তো তার ক্যারেক্টারটার মাধ্যম দিয়ে আমরা সব দেখতে পাচ্ছি। এই ফিল্মের গল্পটা যেটা হলো, যেখানে জ্যাক ব্ল্যাকের ক্যারেক্টারটা সে কোনোভাবে এই একটা অর্বের, ক্রিস্টাল অর্ব, ঠিক আছে, সেটার খোঁজ পায়, এবং সেটার মাধ্যমে সে একটা পোর্টাল খুঁজে পায়। সেই পোর্টালের বাইরে মানে এপার দিয়ে ওপারে গেলে একটা নতুন পৃথিবী আছে, সেখানেই হচ্ছে মাইনক্রাফটের মেনে। আবার তার উপর তারপরে একটা পোর্টাল আছে যেখানে কিনা এই যারা নেদারের লোকেরা থাকে, যেখানে একটা মানে ডেঞ্জারাস একটা ভিলেন আছে, ঠিক আছে, যেখানে একটা এখানে একটা বুড়ি মানুষ, সে হচ্ছে ভিলেন। তো এবার আরেকটা পোর্টাল আছে এই মানে এই মাইনক্রাফটের বাইরেই, সেই পোর্টালটা হচ্ছে নেদারের লোকের, সেটা পোর্টালটার নাম হচ্ছে নেদার, ঠিক আছে। সেখানে সব মানে কি বলবো, একটা আমরা যে বলি না মানে নরকের লোক সেখানে থাকে, তাকে সেখানে শুধু ইভিল লোকেরা থাকে। এবং সেখানে কিছু সেখানে একটা লিডার আছে, সেই লিডারটা হচ্ছে একটা বুড়ি মানুষ, ঠিক আছে, যে কিনা একটা হগ। তো সে এবার কিভাবে এই জ্যাক ব্ল্যাকের ক্যারেক্টারটার পেছনে পড়ে যাচ্ছে, এবং কীভাবে এই অর্বটাকে চুরি করার জন্য সে উঠে পড়ে লেগেছে, সে পৃথিবী ধ্বংস করার জন্য, পৃথিবীতে রাজ করার জন্য, এই মাইনক্রাফটের পৃথিবীতে, সেই সব দেখার জন্য এই ফিল্মটা দেখতে হবে। এবার এখানে কিভাবে আসে জেসন মোমোর ক্যারেক্টারটা, কীভাবে বাচ্চা ছেলেটা আসছে, তারা কীভাবে কানেকশন তাদের সাথে হচ্ছে, সেইটা জানার জন্য ফিল্মটা দেখতে হবে। তো এই ফিল্মের স্ক্রিন প্লেটা একদম স্টার্টিং থেকে যেভাবে চলতে থাকে, খুব এঙ্গেজিংলি আপনাকে মানে জিনিসটা দেখাচ্ছে, একটার পর একটা এমন সিচুয়েশন ক্রিয়েট করা হচ্ছে যেটা কিনা খুব ফানি, যেটা কিনা দেখতে মজা লাগে, যেটা খুব এন্টারটেন করবে আপনাকে। এবং তার পাশাপাশি এই যে মাইনক্রাফট গেম যেটা বিশাল লেভেলে পপুলার, অনেকজন খেলেছে, ঠিক আছে, তো সেই মাইনক্রাফটের যে অ্যানিমেটেড ভার্সনটা, সেটার সাথে কীভাবে এখানে লাইভ অ্যাকশনটা ফিট করলো, সেটাও দেখতে মজা লাগে, সেটা খুব ভালোভাবে অথেন্টিক্যালি আসে। এবং পুরো জিনিসটা আপনি যদি বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স করেন না, খুব মজা লাগবে। এবং সব থেকে যেটা পজিটিভ পয়েন্ট এই ফিল্মটা, যেটা আমি বললাম যে কমেডিটাকে পুরো থ্রু আউট দ্য স্ক্রিন প্লে যেরকমভাবে রেখেছে, প্রত্যেকটা সিচুয়েশনে এমনভাবে কমেডিটাকে পুল আপ করেছে। এবং জ্যাক ব্ল্যাক এবং জেসন মোমোর ক্যারেক্টারটা পারফরমেন্স, মানে তাদের যেরকম পারফরমেন্স
পারফরমেন্স এখানে দিয়েছে সেই পারফরমেন্সের জন্য ফিল্মটা খুব এন্টারটেনিং লাগে এবং অনেক কিছু নতুন নতুন জিনিস আমরা দেখি, এক্সপ্লোর করি। এখানে যে ভিলেনদের যে গ্যাংটা, ঠিক আছে, সেখানেও যেরকম কমেডি চলতে থাকে, সেখানেও যেরকম কনভারসেশন, বা এখানে আমরা যদি বলি এই যে মাইনক্রাফটের যে দুনিয়াটা, সেখানে যেরকম কনভারসেশন, সেখানের মানুষদের যেসব নতুন নতুন জিনিস আমাদেরকে দেখানো হচ্ছে, নতুন নতুন ওয়েপন্স যে জিনিসগুলো আমাদেরকে দেখানো হচ্ছে সেগুলো ভালো। প্রত্যেকটা কিছুক্ষণ ছাড়া ছাড়া কিছু কিছু মুমেন্টস আছে যেগুলো আপনারা দারুণভাবে এনজয় করবেন, অ্যাকশন মুমেন্টস, কিছু ফানি মুমেন্টস, যেগুলো কিছু ওয়েপন তৈরি করার মুমেন্টস, তো সব কিছুই মানে একটার মানে এমন নয় যে আপনাকে খুব বোরিং লাগবে একটা সিনের পর আরেকটা সিন, এরকম না। মানে একটা সিন হচ্ছে সেটাও খুব এন্টারটেনিং, তারপরেও কিন্তু কিছুক্ষণ ছাড়াই আবার একটা এমন কিছু মুমেন্টস আমাদের সামনে রাখছে যেটা কিনা আমরা থরলি এনজয় করছি, যেটা কিনা আমাদেরকে দারুণভাবে মজা দিচ্ছে। এবং পুরো মানে সিনেমাটা হচ্ছে একটার পর একটা কিছু না কিছু একটা ঘটছে, কিছু না কিছু একটা মুভমেন্টস আমাদের সামনে রাখছে, যার কারণে পুরো স্ক্রিন প্লেটা খুব টাইট, খুব এঙ্গেজিং মনে হয়। এবং অ্যাকশন কিন্তু এই ফিল্মে অনেক আছে, ঠিক আছে, একটা লাইভ অ্যাকশন মানে অ্যানিমেটেড ফিল্মে এরকম একটা মানে এতগুলো অ্যাকশন রাখা সেটা কিন্তু যথেষ্ট মানে একটা হেভি ব্যাপার। এবং এই ফিল্মটা কিন্তু সেটা করে দেখিয়েছে, মানে ব্যাপক কিছু একটা সিনের পর একটা সিনে অ্যাকশন আছে, সেখানে কিছু দারুণ কমেডি আছে, সেখানে কিছু মানে কি বলবো মানে এই যে হাতিয়ার তৈরি করা, এই যে ওয়েপেন্সগুলো, বা এই যে এখানে কিছু কিছু নতুন জিনিস আমাদের সামনে এক্সপ্লোর করছে, সেগুলো দেখতে ভালো লাগছে। সব কিছু মিলিয়ে খুব এন্টারটেনিং ওয়েতে ফিল্মটা চলতে থাকে এবং এন্টারটেনিং ওয়েতেই ফিল্মটা শেষ হয়। আমি তো মাইনক্রাফট গেম কোনোদিন খেলিনি, যারা এই মাইনক্রাফট খেলেছে তাদের কিন্তু প্রত্যেকটা কনভারসেশন খুব তারা বুঝতে পারবে, তাদের সাথে রিলেট করতে পারবে, এবং যার কারণে এই ফিল্মটা দারুণ একটা বক্স অফিস কালেকশন করেছে। এবং এই ফিল্মে কিন্তু মেন দুটো ক্যারেক্টার, ওই জ্যাক ব্ল্যাক এবং জেসন মোমোর ক্যারেক্টারটা কিন্তু আপনার ফিল্ম শেষ হয়ে গেলে আপনাদের সাথে থেকে যাবে। জেসন মোমো এখানে ফাটাফাটি কাজ করেছে, ঠিক আছে, মানে তার কমেডি সিকুয়েন্সে তার কাজ, ঠিক আছে, মানে তার স্পিচ বলা বা তার যে তার সাথে যে কটা সিকোয়েন্স আছে প্রত্যেকটা সিনসই খুব সুন্দর, তার বডির এক্সপ্রেশন, তার মানে কি বলবো মানে এমনি কথা বলার স্টাইল, সব কিছুই খুব দেখতে মজা লাগে। জ্যাক ব্ল্যাক সে যেভাবে এখানে ওভার দ্য টপ একটা পারফরমেন্স দিচ্ছে সেটাও খুব মজা দেয়। বাকি আরও যারা আছে তারাও বেশ মোটামুটি ভালোই, এখানে যে ভিলেন ক্যারেক্টারটা তারও বেশ একটা আলাদা সাইড আছে, তাকেও দেখতে মজা লাগে। সব কিছু মিলিয়ে একটা ভালো এন্টারটেনিং একটা মানে কি বলবো একটা এন্টারটেন ওয়েতে আপনি ফিল্মটাকে দেখবেন, আপনি একটা বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স করবেন, সেখানে এইসব জিনিসগুলো আপনি দেখবেন নতুনবার মানে প্রথমবারের মতো, সেগুলো দারুণ আপনাকে মজা দেবে। খুব মানে ফ্যামিলি ফ্রেন্ডলি ফিল্ম, ফ্যামিলি এন্টারটেইনার একটা আমি বলতে চাই এটাকে। এবং পুরো ফ্যামিলির সাথে বসে একটা সিনেমা দেখার মতো সিনেমা এটা, যেহেতু এটা বাচ্চাদেরই মানে বাচ্চাদেরকে মাথায় রেখে সিনেমাটি বানানো, যেহেতু গেমটাই বাচ্চাদের, তো তাই জন্য এই ফিল্মটা কিন্তু পুরো থ্রু আউট স্ক্রিন প্লে আপনি খুব দারুণভাবে ফ্যামিলি নিয়ে এনজয় করতে পারবেন, প্রত্যেকটা সিকোয়েন্সে আপনার দারুণ মজা লাগবে। আমার কিন্তু ফিল্মটা যথেষ্ট একটা এন্টারটেনিং একটা ব্যাপক ফিল্ম মনে হয়েছে। আমি মানে যেহেতু আমি মাইনক্রাফট খেলিনি, আমি জানি না এই ফিল্মটায় অনেক কিছু দেখিয়েছে কি না দেখায়নি, বাট আমি অ্যাজ এ ফার্স্ট টাইম, অ্যাজ এ ভিউয়ার, অ্যাজ এ অডিয়েন্স, এক টাইম আমি দেখে আমি এটাই বলবো আমি কিন্তু যথেষ্ট মজা পেয়েছি। খুব এন্টারটেনিং ওয়েতে আমি ফিল্মটাকে দেখেছি, খুব এন্টারটেনমেন্ট দিয়েছে আমাকে, এন্টারটেনমেন্ট প্রোভাইড করেছে। তার পাশাপাশি কমেডিটা আমার জন্য দারুণভাবে ওয়ার্ক করেছে, জেসন মোমোয়া হেভি, জ্যাক ব্ল্যাকও খুব সুন্দর, আমার ব্যাপক লেগেছে। এই ছিল আমার রিয়াকশন এই ফিল্মটাকে নিয়ে, মাইনক্রাফট ফিল্মটাকে নিয়ে। আপনারা কারা কারা মাইনক্রাফট ফিল্ম দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা এখনো দেখেননি দেখবেন ভাবছেন তাদেরকে আমি রেকমেন্ড করবো গিয়ে অবশ্যই একবার চেক আউট করুন, ফিল্মটা কিন্তু দারুণ মজা দেবে। কারা কারা আছেন যারা মাইনক্রাফট গেম খেলেছেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, কারা কারা আছেন যারা খেলেননি তারাও কমেন্টে লিখে জানাবেন। আমার এই ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।